উত্তরবঙ্গের সংগঠনের দায়িত্ব পেয়েই শিলিগুড়িতে এসে উপস্থিত হলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। গত ৪ জুন প্রকাশিত হয়েছে এবছরের তথা 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল। লোকসভা নির্বাচনের ফলাফল বেরোতেই দেখা যায় এবারে লোকসভা ভোটে বাংলায় সামগ্রিকভাবে ভালো ফল করেছে তৃণমূল। তবে উত্তরবঙ্গের শাসক দল তেমন ভালো ফল করতে পারেননি। উত্তরবঙ্গের 8টি লোকসভা কেন্দ্রের মধ্যে 6টি কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি আর 1টি কেন্দ্রে কংগ্রেস। সদ্য সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন। তবে লোকসভা ভোটে উত্তরবঙ্গে আশানুরূপ ফল হয়নি তৃণমূলের। আর লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর উত্তরবঙ্গের তৃণমূলের খারাপ ফলাফল নিয়ে উত্তরবঙ্গের পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের পরিবর্তে কলকাতার মেয়র তথা পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে নির্দেশ দেওয়া হয়েছিল উত্তরবঙ্গের নেতৃত্বের সঙ্গে কথা বলবার জন্য। দলীয় সূত্রে খবর, জানা যায় সেই নির্দেশ মতো রবিবার কলকাতা থেকে সস্ত্রীক আলিপুরদুয়ার পৌঁছান তিনি। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আলিপুরদুয়ারে দুদিন কাটিয়ে মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির সন্নিকটে একটি বেসরকারি হোটেলে এসে পৌঁছান। তিনি সেখানেই এবারে লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করতেই শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকার তৃণমূলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বসেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। জানা যায় সেই বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি, দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সমতল, পাপিয়া ঘোষ সহ পুর নিগমের চেয়ারম্যান, মেয়র, ডেপুটি মেয়র সহ মেয়র পরিষদ ও তৃণমূলের কর্মী সংগঠনের নেতারা। এবছরের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের খারাপ ফলাফলের কারণটা ঠিক কি তার উত্তরের খোঁজ চলছে দলের অন্দরমহলে। হয়তো সাংগঠনিক স্তরে সমস্যা রয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এমনটাই জানিয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি একমত। একই সঙ্গে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো জোর দিয়েছেন পূর্ণ সময়ের জন্য রাজনীতি করার লোকেদের ওপর। ফিরহাদ হাকিম বলেন, রাজনীতি করতে হলে পুরো সময়টা রাজনীতিতেই দিতে হবে, রাজনীতি করতে হবে। যারা অন্যান্য কাজের সাথে যুক্ত, যারা অন্যান্য কাজ করছেন যেমন ব্যবসা ঠিকাদারির কাজ, তারা সেগুলোই করুক, রাজনীতি করার দরকার নেই। মঙ্গলবার ফিরহাদ হাকিম বৈঠকে বলেন, এবারে লোকসভা ভোটে উত্তরবঙ্গে 8টি আসনের মধ্যে মাত্র 1টি আসন আমরা পেয়েছি, কিন্তু পঞ্চায়েত ভোটের সময় ফলাফল ভালো হয়েছিল, তবে আর একটু ভালো ফল হতে পারত। ফিরহাদ হাকিমের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা দক্ষিণবঙ্গের মানুষ ভালোভাবে পায়। উত্তরবঙ্গে অর্গানাইজেশনের একটু সমস্যা রয়েছে, সেই কারণে ঠিকমতো সুবিধা পায় না উত্তরবঙ্গবাসীরা। তিনি আরো দাবি করেন, অর্গানাইজেশনের সমস্যার কারণে প্রচার সেভাবে হয়নি। এ সমস্ত বিষয় আলোচনা ও পর্যালোচনার জন্যই তিনি এদিন বৈঠক ডেকেছিলেন। ফিরহাদ হাকিম বলেন, কারো মন খারাপ করার দরকার নেই। রাজনীতিটা হলো একটি ফুটবল ম্যাচের মতো। এবার গোল দিতে পারিনি তো কি হয়েছে, ফের ব্যাক করে গোলের দিকে এগোতে হবে। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগকে, উন্নয়নমূলক কাজগুলিকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। সাধারণ মানুষের সঙ্গে আরো যোগাযোগ বাড়াতে হবে এবং আগামী লোকসভা নির্বাচনে আমাদেরই জয়লাভ হবে, বিধানসভা আমরাই জয়লাভ করব। তাই কারোর মন খারাপের দরকার নেই। পলিটিক্স ইজ এ ফুটবল ম্যাচ। গোল মিস করেছো, আবার যাও ব্যাকিং, আবার বল দাও, এসে গোল দেওয়ার চেষ্টা।